ত্রাণ ও মানবিক বার্তা নিয়ে গাজায় অগ্রসর হওয়া আন্তর্জাতিক উদ্যোগ সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ১৩৭ অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। এর আগে অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্লোটিলার দুঃসাহসী যাত্রার বাধা দিতে ড্রোন হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে সাথেই নৌবহরে হামলার ঘোষণা আর নৌযান আটকের ঘটনার তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক মহল। শুধু তাই নয়, ইউরোপের বিভিন্ন শহর, আফ্রিকা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে ত্রাণ ও মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ সমুদ ফ্লোটিলা। সেই ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে ইসরায়েলে নিয়ে যায়। পরে আটকদের তুরস্কে পাঠানো হয়েছে। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনেশিয়া ও তুরস্কের নাগরিক। এদিকে গাজাগামী বাংলাদেশি ফটোগ্রাফার ও অধিকার কর্মী শহীদুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, কনসায়েন্স তার আগে রওনা হওয়া অন্য ৮টি নৌযানের সঙ্গে যোগ দিয়েছে এবং সবগুলো জাহাজ একযোগে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, নৌযানটি সবার শেষে ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করলেও দ্রুত গতিতে এগিয়ে গিয়ে বহরের সামনে থাকা অন্য ৮টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে তিউনিশিয়ায় নোঙর করা একটি ফ্লোটিলা জাহাজের ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে, যার ফলে তিউনিশিয়ার বন্দরে অবস্থানরত নৌকা দুটিতে আগুন লেগে যায়। একটি পর্তুগিজ এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌকা লক্ষ্যবস্তু ছিল, যদিও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ড্রোন হামলা ও গ্লোবাল সমুদ ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান আটকের ঘটনা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। অনেক দেশ একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেয়। আটকের ঘটনার পর ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্র, আফ্রিকা, বুয়েন্স আইরেস, মেক্সিকো সিটি, ইতালি এবং করাচিতেও সমাবেশ অনুষ্ঠিত হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।